আসসালামু আলাইকুম। ইন্টেরিয়র ডিজাইন নলেজ আইডিবির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। আমি যথারীতি আছি শফিকুল আলম শাওন আপনাদের সামনে আজকে নতুন একটি ম্যাটেরিয়ালসের পরিচয় করাবো আপনাদের সাথে। আমার হাতে যেই বোর্ডটি আপনারা দেখতে পাচ্ছেন, একটা ছোট স্যাম্পল। এটি হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড বোর্ড। এটার সাথে হয়তোবা অনেকে পরিচিত, অনেকে পরিচিত না। তো আজকে আমরা এই ম্যাগনেসিয়াম অক্সাইড বোর্ড আসলে কি কাজে ব্যবহার হয় এবং এর অ্যাডভান্টেজটা কি কি আছে এই জিনিসগুলি নিয়ে আমরা একটু একটু জানবো, যেহেতু এটা আমাদের অনেকের কাছে অপরিচিত একটি বোর্ড। প্রথমত এটা আমি আমি যেটাকে প্রেফার করি, যে আমরা যে সিলিং করি, সিলিং এ যে সাদা সাদা যে বোর্ডটা আমরা ইউজ করি, অনেক সময় কিছু কিছু জায়গায় থাকে আর্দ্রতার একটা প্রবলেম থাকে, যেখানে হচ্ছে হয়তো বা পানির কোনো একটা সমস্যা থাকতে পারে বা পানি লিকেজ হইতে পারে, হোয়াটএভার, মানে আর্দ্রতার যে কোনো জায়গায় যদি প্রবলেম হয়, হ্যাঁ, সেই জায়গাটা তো ডেফিনেটলি এটা আপনারা ইউজ করতে পারেন চোখ বন্ধ করে। এছাড়াও যেখানে আর্দ্রতার সমস্যা নেই সেখানেও আপনারা ইউজ করতে পারেন। আচ্ছা, এখন এই ম্যাগনেসিয়াম অক্সাইড বোর্ড আসলে মানে কি কি অ্যাডভান্টেজ দিচ্ছে, বা এটা আসলে কিভাবে কাজ করে, কিভাবে লাগানো উচিত, এটা বিষয়টা কেমন কি, এই জিনিসটা নিয়ে আজকে আমরা জানবো। এটা প্রথমে একটু জানি যে এটা হচ্ছে 6 mm, 8 mm, 10 mm, 12 mm এর পাওয়া যায়। এছাড়া হচ্ছে আপনার নয়েজ ইয়ের জন্য হচ্ছে বিভিন্ন ছিদ্র করার একটা ইয়ে থাকে। এটা হচ্ছে আবার 2 2 4 4 এরকম 2 2 2 4 এরকম বিভিন্ন সাইজের পাওয়া যায় এই জিনিসটা। এটা এটা হচ্ছে জাস্ট এখন বলতে পারেন যে এই ছিদ্রগুলি কি, ছিদ্রগুলি হচ্ছে জাস্ট আপনার সাউন্ড ইকো যে এটা থাকে এটাকে করার জন্য মেবি করা। আর এটার পিছনে দেখেন আপনার একটা কাপড় দেওয়া আছে, হ্যাঁ, যে ময়লাটা উপরে যাবে ওই জিনিসটা যাওয়ার অপশন নাই। আচ্ছা, ওকে, না, এখন আমরা আসলে মূলত বোর্ডটা নিয়ে একটু জানি যে বোর্ডটা আসলে কি। প্রথমে আমরা জানতে হবে যে আসলে বোর্ডটা কিসের তৈরি। হ্যাঁ, বোর্ডটা তৈরি হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যান্টি মাল্টিপল ফাইবার ফাইবারনিশ, নন ওভেন ফ্যাব্রিক। এটার মধ্যে কাপড়ও আছে, একটা নন ওভেন ফ্যাব্রিক, মানে কাপড়টা এই নর্মাল কাপড় না, উন্নত মানের কাপড়। তারপর হচ্ছে প্লান্ট ফাইবারস, অ্যাডিসিভ, আর হচ্ছে পার্ডেটস, অ্যাজ পার রিকোয়ারমেন্ট। এই হচ্ছে মূলত এই বোর্ডের উপাদান। আচ্ছা, এখন আসেন এই বোর্ডটা আসলে কি কি ইয়াতে হয়। হ্যাঁ, প্রথমত হচ্ছে এটা হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্স। হ্যাঁ, মানে এটা হচ্ছে পানিতে, অন্যান্য বোর্ড যেটা হয় যে পানিতে ফুলে যায়, আমরা যে সিলিংটা করি সিলিং এর এটা কিন্তু পানিতে ফুলে যায়, বাট এই ম্যাগনেসিয়াম অক্সাইড বোর্ডটা হচ্ছে আপনার পানিতে ফুলবে না, পানিতে নষ্ট হয় না সহজে। দেন হচ্ছে সাউন্ড প্রুফ। ওই বোর্ডটা যতটুকু সাউন্ড ইয়া হবে ওটা বোর্ড তেমন একটা হয় না, বাট এটা টোটালি একটা সাউন্ড প্রুফ হিসেবে কাজ করে। এটা আপনার পার্টিশন ওয়াল হোক, সিলিং হোক, আপনি কিন্তু এটা পার্টিশন ওয়ালের জন্য এটা বেস্ট, বসে থেকে সব সহজে আপনি ভাঙতে পারবেন না। ওটা কিন্তু একটা যে আমরা যেটা গর্জন প্লাই অনেক সময় ইউজ করি, হ্যাঁ, সেই জায়গাটা কিন্তু এটা কিন্তু বেস্ট হবে। কারণ পার্টিশনে এটা মনেই হবে না যে এটা মনে হবে যে একদম সলিড ওয়াল, এরকম মনে হবে। আপনি যদি টোকা দেন, টোকা দিলেও কিন্তু ওই ফিলটা আসে না, কারণ এটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড বোর্ডের অনেকটা আপনার লাইক সাদা হোয়াইট সিমেন্ট, আপনি যদি বলি অনেকটা এরকম মনে হতে পারে, ফিল আসতে পারে। সো আপনি পার্টিশন ওয়ালে কিন্তু এটা বেস্ট হবে। তারপর হচ্ছে এটা অন্যান্য বোর্ডের যে একটা গ্রাম থাকে, বন্ধ থাকে, ওই জিনিসটা কিন্তু না, এটা হেলথের জন্য খুবই ভালো। তারপর হচ্ছে ইম্প্যাক্ট রেজিস্টার, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে লাইক আপনার যখন একটা প্রজেক্টে বা ইন্টেরিয়র কমার্শিয়াল রেসিডেন্সিয়াল যদি কখনো কোনো কারণে ফায়ার হয়, হ্যাঁ, আপনার যখন ফায়ার হচ্ছে তখন কি হবে, বোর্ডগুলি কিন্তু ইজিলি আগুনটাকে ধরে নেবে, ধরে পুরো জিনিসটাকে আরো ব্যাপকভাবে ছড়াই দেবে। বাট এটা হচ্ছে ফায়ার প্রুফ, মানে খুব সহজে এটাতে আপনার আগুন ধরবে না। এটা হচ্ছে আমি নেটে দেখেছিলাম প্রায় 500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সে নিতে পারে, মানে এই লেভেলের সে সহজে এটা লাগবে না। বাট অন্যান্য বোর্ডগুলি আমরা কি দেখি, বোর্ডগুলি দেখি কিন্তু সাদা পার্টিকেলস ইজিলি কিন্তু আগুনে সে আগুন লেগে যাবে। বাট এটা আপনি পাচ্ছেন যে ফায়ার প্রুফ হিসেবে। দেন হচ্ছে এনভায়রনমেন্টাল, ডেফিনেটলি এটা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি। তারপর হচ্ছে এটাতে আরেকটা মজার ব্যাপার হচ্ছে এটাতে কোনো পোকামাকড় ধরবে না। অন্যান্য বোর্ড যেটা আর্দ্রতার কারণে যে পোকামাকড় হয়, এটাতে পোকামাকড় ধরার কোনো সিস্টেম নাই। আচ্ছা, এইটাতে এখন বলতে পারেন যে এটা মানে কিভাবে প্যারেক মারা যাবে কিনা বা এটার কাজটা কিভাবে করে। আমি প্রথমত বলবো আপনারা ম্যাগনেসিয়াম অক্সাইড বোর্ড লিখলে, ইউটিউবে লিখলে আপনি ইজিলি পেয়ে যাবেন। আর এছাড়া আমি যদি একটু বলি, এটাকে জাস্ট এন্টি কাটার দিয়ে এটা জাস্ট কেটে চাপ দিলে ভেঙে যাবে, অনেকটা গ্লাস টাইপের। জাস্ট টান দিয়ে এটাকে চাপ দিলে এটা ভেঙে যায়।
আর এটা লাগানোর সিস্টেমটা হচ্ছে স্ক্রু দিয়ে, মানে স্ক্রু দিয়ে মেশিনে ডিল করে এটা লাগাইতে হয় আর কি। আপনি ফ্রেমিংটা করে দেন হচ্ছে এটা লাগাইতে পারেন। আর এছাড়া হচ্ছে আপনি সবচাইতে মজার ব্যাপার হচ্ছে এটার স্ট্রেংথ, মানে খুবই হেভি, খুবই হেভি। আপনার যদি সিলিং এ যদি 6 মিলি ইউজ করি, 6 মিলি ইউজ করলে কিন্তু এটা আপনি সহজে না ভাঙতে পারবেন না, হেভি এটা, মানে হয়তো সরাসরি দেখলে জিনিসটা বুঝতে পারবেন যে এটা সেই হেভি। এটা সহজে ভাঙবে না, যেটা অন্য অন্য সিলিং কিন্তু আপনার জোরে একটা ধাক্কা লাগলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে। সেই ক্ষেত্রে এটা হচ্ছে না। আপনি কয়টা অ্যাডভান্টেজ পাচ্ছেন? আপনি প্রথমত অ্যাডভান্টেজ পাচ্ছেন এটাকে ফায়ার প্রুফ হিসেবে কাজ করতেছে, যেটা অন্য বোর্ড ফায়ার প্রুফ হিসেবে কাজ করবে না। আপনি ভালো সাউন্ড প্রুফ হিসেবে পাচ্ছেন, যেটা অন্য থেকে, এটা অন্যটা থেকে আরো বেশি। দেন হচ্ছে পোকামাকড়ের যে ইয়েটা হবে, এটার মধ্যে পোকামাকড় হবে না। দেন হচ্ছে আপনার স্ট্রেংথ যদি বলেন অন্যান্য বোর্ড থেকে এটা স্ট্রেংথ ডেফিনেটলি অনেক বেশি। এবং তারপর যদি আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে আপনি যদি কস্টিং মিনিমাইজ, হ্যাঁ আমরা তো সবসময় থাকি যে আসলে ভাই এটা এখন মূল পর্বটায় আসছে, মূল হচ্ছে যে আমরা ভাই কস্টিংটা কেমন হবে। আমি যেটা বলবো যে কস্টিংটা এখানে মিনিমাইজ করতেছে। যেমন আপনি যে 1/2 ইঞ্চি বোর্ডটা যেটা দিবেন সিলিং এ, বাট এটা 6 মিলি বোর্ড, মানে 4 ফিট বা 8 ফিট যে বোর্ডটা, এটাকে আপনাকে মিনিমাম 100 টাকা পার বোর্ডে, 100-150 টাকার মতো মিনিমাম কস্ট হবে। কিন্তু থিকনেসটা কম হবে। থিকনেস এটা হচ্ছে 6 মিলি হবে, আর আপনার ওই বোর্ডটা হচ্ছে 1/2 ইঞ্চি। তো এখন ব্যাপারটা হচ্ছে আমার 1/2 ইঞ্চি কতটুকু স্ট্রেংথ নিচ্ছে, আর হচ্ছে আমার 6 মিলি কতটুকু স্ট্রেংথ নিচ্ছে। এটা কিন্তু স্ট্রেংথ নিচ্ছে 100, মানে একটা টেস্ট অনুযায়ী এটাকে টেস্ট করা হয়েছিল 1396 বাই 1147 কিলোগ্রাম মিটার স্কয়ার, মানে এই পরিমাণ স্ট্রেংথ সে নিতে পারে, যেটা হচ্ছে বোর্ডে এত পরিমাণ জীবনও নিতে পারবে না। সো স্ট্রেংথের ক্ষেত্রে তো তাহলে যেহেতু আমাকে শক্ত পাচ্ছি, সো আমি 6 মিলি ইজিলি ইউজ করতে পারতেছি। সো এটাকে আপনারা যারা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এবং যেখানে আর্দ্রতার সমস্যা, এখানে একটা বার ট্রাই করে দেখতে পারেন। আই থিঙ্ক একবার ইউজ করার পর ডেফিনেটলি চিন্তা করবেন যে রেসিডেন্সিয়াল গুলো তো এটা করা যায় কিনা। এটা খুব ভালো একটা প্রোডাক্ট, নতুন আসছে হয়তো আমরা অনেকেই চিনি না, বাট বাইরের কান্ট্রিতে এটা খুব ব্যাপক অনেক ইউজ হচ্ছে। সো এই ম্যাগনেসিয়াম অক্সাইড বোর্ডটা আমার খুবই ভালো লাগছে। আপনারা যদি চান যে কেউ এই ম্যাগনেসিয়াম অক্সাইড বোর্ডটা একবার ট্রাই করে দেখতে পারেন, বিশেষ করে যেখানে আর্দ্রতা সেখানে একবার ট্রাই করে আপনি ভালো ফলাফল পাবেন। যে ভালো যেখানে আর্দ্রতার সমস্যাটা হচ্ছে, এখানে মেইন অ্যাডভান্টেজ যেটা আপনার পানিতে নষ্ট হবে না। সো এখানে এই অ্যাডভান্টেজটা নেওয়ার জন্য আপনারা ইউজ করতে পারেন। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ নেক্সট কোনো পর্বে আরো নতুন কোনো ম্যাটেরিয়ালস নিয়ে আমরা হাজির হব। এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদের ভিডিওর কমেন্টস বক্সে আপনারা জানিয়ে দেন, এবং আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজকে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের শেয়ারে হয়তো আরো বিভিন্ন মানুষ বিভিন্ন ম্যাটেরিয়াল সম্পর্কে জানতে পারবে। এছাড়াও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, আপনাদের কোশ্চেনগুলো আমাদের কমেন্ট বক্সে করবেন। আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের প্রশ্ন উত্তর পর্বগুলি দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।